বাংলাদেশে বেকারদের সংখ্যা যে হারে বাড়ছে তাতে এই বিশাল জনগোষ্ঠী লইয়া আমরা কি করিব সেটা নিয়ে বেশ দুশ্চিন্তা রয়েছে। তবে বাংলাদেশ সরকার যদি একটু কৌশল করে উত্তর কোরিয়ার সাথে আতাত করতে পারে তাহলে সমস্যাটা অনেকাংশে মিটে যেতে পারে। সুপ্রিয় দর্শক, চারিদিকের আজকের এপিসোডে আপনাদের এমন কিছু চাকরির ব্যাপারে জানাতে চলেছি যা কেবল উত্তর কোরিয়াতেই দেখতে পাবেন। চাল পর্যবেক্ষক। ভোজন রসিক হিসেবে বেশ নামডাক আছে কিম জং উনের। ভাত তার খুবই পছন্দের, তাই তিনি গোটা একটা পদই সৃষ্টি করে ফেলেছেন যেখানকার কর্মকর্তার কাজ হচ্ছে চাল পর্যবেক্ষণ করা। কিমের জন্য রান্না করা ভাতের মধ্যে চাল ছাড়া অন্য কোনো উপাদান যাতে না থাকে তা নিশ্চিত করাই এই কর্মকর্তার প্রধান কাজ। ট্রাফিক লেডি। উত্তর কোরিয়াতে শুধুমাত্র কম বয়সী তরুণী, অবিবাহিত এবং সুন্দরী মহিলারাই ট্রাফিক অফিসারের চাকরিতে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে তাদের চাকরির বয়স শুরু হয় 16 থেকে, আর তারা চাকরিতে বহাল থাকতে পারেন 10 বছর। ট্রাফিক অফিসার হওয়ার জন্য অবশ্যই পারফেক্ট উচ্চতা এবং আকর্ষণীয় চেহারার অধিকারী হতে হবে। এই তরুণীদেরকে সরকারের চাহিদা অনুযায়ী ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়। প্রতি বছর মাত্র 300টি ট্রাফিক অফিসারের পদ খালি থাকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? এই অফিসারেরা রাস্তায় ট্রাফিক লাইটের বদলি হিসাবে কাজ করে থাকেন। ফ্যাশন পুলিশ। উত্তর কোরিয়াতে জিন্স পরা নিষিদ্ধ। যে কোনো পশ্চিমা পোশাক পরার ব্যাপারেও আছে নিষেধাজ্ঞা। এখানকার মহিলারা ট্রাউজারও পরতে পারেন না, শুধুমাত্র স্কার্ট, মিলিটারি ইউনিফর্ম এবং ঐতিহ্যবাহী পোশাক পরার অনুমতি আছে। মানুষের পোশাক এবং চুলের ছাঁটের উপর নজরদারি করার জন্য নিয়োগ দেওয়া হয় ফ্যাশন পুলিশ। যদি তারা কাউকে আইন ভঙ্গকারী হিসেবে খুঁজে পায় তবে তাকে পাঠানো হয় লেবার ক্যাম্পে। সরকার অনুমোদিত নরসুন্দর। উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য রয়েছে হেয়ার স্টাইল কোড। 28টি অফিসিয়াল হেয়ার কাট রয়েছে। 10টি হেয়ার কাট ছেলেদের জন্য আর বাকি 18টি মেয়েদের জন্য। কেউ চাইলেও মন মতো স্টাইলে চুল ছাটাতে পারবেন না, শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই চুল লম্বা রাখতে পারে। আবার কেউ চাইলেই কিম জং উনের চুলের ছাঁট কপি করতে পারবে না। জনসংযোগ অফিসার। অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হিটলারের ঘনিষ্ঠজন গোয়েবলসের মতোই কাজ করে থাকে কিম জং উনের জনসংযোগ অফিসারেরা। তারা প্রতিনিয়ত কিমকে প্রমোট করার কাজেই নিয়োজিত। কোরিয়ান লিডারদের সাপোর্ট দিয়ে যাওয়া তাদের প্রধানতম দায়িত্বের মধ্যে পড়ে। তারা কিমের রাজবংশকে মহান সুপারহিরোদের সাথে তুলনা করে থাকে জনসাধারণের সামনে। কি কারোর সাথে মিল পাচ্ছেন? ট্যুর গাইড। উত্তর কোরিয়াকে নিজের মতো করে ঘুরে দেখার জন্য কোনো ট্যুরিস্টকে অনুমতি দেওয়া হয় না। কোনো পর্যটক ভ্রমণে আসলে তাকে অবশ্যই একজন গাইডকে সাথে নিতে হবে। গাইডের সব সময় সতর্ক থাকতে হয় যে ট্যুরিস্ট কোনো মিলিটারির ছবি তুলছে না। দারিদ্র্যের ছবি তোলাও এখানে কড়াকড়িভাবে নিষিদ্ধ। গাইডরা ট্যুরিস্টদের নিয়ে নির্দিষ্ট রুটে ভ্রমণ করে থাকেন। তাদের মহান নেতাদের স্ট্যাচুকে কুর্নিশ করেছেন কিনা এই ব্যাপারটিও নিশ্চিত করে থাকে সাথে থাকা গাইড।